আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতারা, মাত্র 50 দিনে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার 5 নাম্বার কোর্স এবং নুরানী কায়দা বইয়ের তখতি নং 3 হারাকাত অর্থাৎ চিহ্ন এর চ্যাপ্টারটি আজকে শেখানো হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে লেখা আছে তখতি নং 3 হারাকাত অর্থাৎ চিহ্ন। হারাকাত মানে চিহ্ন। জবর জের পেশ, ব্র্যাকেটে জবর জের পেশ, এই যে তিনটি চিহ্ন, এই তিনটি চিহ্নকে একসঙ্গে কি বলা হয়? হারাকাত বলে। জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রিয় দর্শক বন্ধুরা, এই কায়দাটি কণ্ঠস্থ করে রাখতে হবে, সর্বদা মনে রাখতে হবে। এবং নিচে আসব, এখানে দেখেন মনে রাখা দরকার আলিফ সর্বদা খালি হয় অর্থাৎ হরকতবিহীন। যখন হরকত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। আলিফ কি হয়? সর্বদা খালি হয়। এই যে আলিফ যখন হারকাত যুক্ত হয়ে যাবে তখন আর আলিফ পড়া যাবে না, তখন পড়তে হবে কি? হামজা। লেখা থাকবে আলিফ, পড়তে হবে হামজা। এই দর্শক শ্রোতারা, এই ছকের ভেতরে যতগুলি অক্ষর আছে সবগুলো অক্ষরের সঙ্গে হারাকাত অর্থাৎ জবর যুক্ত আছে এবং জবর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা তাড়াতাড়ি করে উচ্চারণ করে পড়ব। হামজা জবর আ, এবং জবর মানে আকার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ। দর্শক বন্ধুরা, একটি কথা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, আরবিতে 8টি অক্ষর আছে, যে 8টি অক্ষর সর্বদা অকার উচ্চারণ হয়, আকার উচ্চারণ হবে না। যে অক্ষরগুলোর উপরে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে খর উপরে স্টার চিহ্ন আছে, এরপর রর উপরেও স্টার চিহ্ন আছে, সদের উপরেও স্টার চিহ্ন আছে, ওয়াদের উপরেও স্টার চিহ্ন আছে। যে অক্ষরগুলি স্টার চিহ্ন দেওয়া আছে এই 8টি অক্ষরকে আকার উচ্চারণকে বলা যাবে না, অকার উচ্চারণকে পড়তে হবে। তাহলে কি হবে? খ জবর খ, দাল জবর দা, রাল জবর রা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর জ, ত জবর ত, জ জবর গ, আইন জবর আ, গইন জবর অ, ফা জবর ফা, কফ জবর অ, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। প্রিয় দর্শক শ্রোতারা, এই 29টি অক্ষরকে জবর দ্বারা খুব সুন্দরভাবে কণ্ঠস্থ করে রাখতে হবে। এবং নিচে অনুশীলন দেওয়া আছে, এই অনুশীলনের ভেতরে জবর দ্বারা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে উচ্চারণ করব। শুরুতে দেওয়া আছে দাল জবর দা, র জবর ওয়া, সিন জবর সা, দা র সা। জবরযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে রর উপরে কি এসছে? জবর। রর উপরে জবর আসলে কি পড়তে হবে? অকার উচ্চারণ করে পড়তে হবে। যে 8টি অক্ষর অকার উচ্চারণ হবে এখানে দেওয়া আছে, খ, র, স, ওয়া, ত, জ, গইন, কফ। তাহলে আমরা পড়ব দাল জবর দা, র জবর ওয়া, সিন জবর সা, দা র সা, দা র সা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, আইন জবর আ, ওয়া দা আ, ওয়া দা আ, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা, আবাদা, কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা, কাসাবা, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা,
দাখালা দাখালা, বা জবর বা, লাম জবর লা, গইন জবর গা, বালাগা বালাগা, ওয়াম জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা ওয়াজাদা, সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা সাজাদা। সম্মানিত দর্শক শ্রোতারা, আমরা জবরের অনুশীলন শেষ করলাম। এবার কিভাবে জের দিয়ে পড়তে হবে। শুরুতে লেখা আছে, জেরকে মারুফ পড়তে হয়, মাজহুল পড়া নিষেধ, এবং তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জেরকে মারুফ পড়তে হবে। মারুফ হচ্ছে ইকার অর্থাৎ হিস্যিকার পড়তে হবে, এবং মাজহুল পড়া যাবে না। মাজহুল হচ্ছে একার। এখানে হামজা জের ই হবে, হামজা জের এ হবে না, একার পড়া যাবে না। তাহলে আমরা কি পড়বো? ইকার পড়বো। এবং এই ছকের ভিতরে যতগুলি ওয়ার্ড আছে সবগুলি ওয়ার্ডের নিচে জের যুক্ত আছে, এবং সবগুলি ওয়ার্ডকে তাড়াতাড়ি করে পড়তে হবে। তাহলে আমরা পড়ব হামজা জের ই, বা জের বি, তা জের তি, তা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, লাল জের উই, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের ضي, ط জের طي, ظ জের ضي, عين জের عي, غين জের غي, فا জের في, قاف জের قي, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়া জের উই উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। সম্মানিত দর্শক শ্রোতারা, এবার আমরা ইয়া এর অনুসরণ করব। এই অনুসরণের ভেতরে জবরযুক্ত এবং জেরযুক্ত অক্ষর দ্বারা কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো আমাদেরকে ভালোভাবে রিডিং করে সহিশুদ্ধভাবে পড়তে হবে। শুরুতে লেখা আছে হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি ইবিলি। এখানে কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে, কোথাও টানা হবে না, কারণ হারাকাত যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। র জবর র, দাল জের দি, ফা জবর ফা, রদিফা রদিফা, হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা হামিদা, শিন জবর শা, হা জের হি, দাল জবর দা, শাহিদা শাহিদা, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা বাখিলা, সিন জবর সা, খ জের খি, র জবর র, সাখিরা সাখিরা, র জবর র, হা জের হি, মিন জবর মা, রহিমা রহিমা। এটি কিন্তু বড় হা, মুখ দিয়ে হালকা বাতাস বের হবে। রহিমা, লাম জবর লা, আইন জের ই, লাই, বা জবর বা, লাইবা। এখানে কিন্তু অনেকে আইন সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এটি ভালোভাবে উচ্চারণ করতে হবে। লাম জবর লা, আইন জের ই, বা জবর বা, লাইবা লাইবা, শিন জবর শা, র জের রি, বা জবর বা, শারিবা শারিবা, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা আমিলা, বা জবর বা, র জের রি, কব জবর ক, বারিক বারিক, খ জবর খ, ত জের তি, ফা জবর ফা, খতিফা খতিফা, জিম জবর জা, জা জের জি, আইন জবর আ, জাজি আ। এটা শক্ত হবে, জা জি, জাজি আ আ, জাজি আ, সিন জবর সা, কব জের কি, মিম জবর মা, সাকিমা সাকিমা, গইন জবর গ, শিন জের শি, ইয়া জবর ইয়া, غشية غشية، নুন জবর না, সিন জের সি, ইয়া জবর ইয়া, নাসিয়া নাসিয়া। সম্মানিত দর্শক শ্রোতারা, আমরা ইয়া এর অনুশীলন শেষ করলাম। এবার আমরা পেশ করব। পেশকেও জেরের মতো মারুফ পড়তে হয়, মাজহুল পড়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
শুরুতে কি আছে? হামজার উপরে পেশ আছে। পেশকে কি করতে হবে? মারুফ পড়তে হবে, অর্থাৎ হুস্যুকার পড়তে হবে এবং মাঝহুল পড়া যাবে না, অর্থাৎ ওকার পড়া যাবে না। হামজা পেশ উ হবে, হামজা পেশ ও হবে না। বা পেশ বু হবে, বো হবে না। মাঝহুল পড়া যাবে না, মারুফ পড়তে হবে। এবং এই ছকের ভেতরে যতগুলো অক্ষর দেখতেছেন, সবগুলো অক্ষরের সঙ্গে কি আছে? পেশ যুক্ত আছে এবং পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি উচ্চারণ করে পড়তে হয়। তাহলে আমরা পড়ব হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, রাল পেশ রু, রা পেশ রু। ذال পেশ লু, রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, ওয়াত পেশ লু, তা পেশ তু, ল পেশ লু, আইন পেশ উ, গইন পেশ উ, ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। অনেকে আছে ইয়া পেশ উ পড়ে, উ পড়া যাবে না। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এবার আমরা পেশের অনুসরণে কিভাবে ওয়ার্ডগুলো দেওয়া আছে সে ওয়ার্ডগুলো বলবো। দর্শক শ্রোতারা, এই অনুসরণের ভেতরে জবর, জের, পেশ এই তিনটি যে হারাকাত আছে, হারাকাত আমরা এখানে সবকটি হারাকাত পাবো এবং হারাকাত যুক্ত অক্ষরকে কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটি আমরা সর্বদা মনে রাখবো। র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু, সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সুদুসু, সুদুসু, ফা পেশ ফু, কব জিরকি, দাল জবর দা, ফুকিদা, ফুকিদা, কফ পেশ কু, তা জিরতি, লাম জবর লা, কুতিলা, কুতিলা, নুন পেশ নু, কাব জিরকি, সিন জবর সা, নুকিসা, নুকিসা, কাব জবর কা, রা পেশ রু, মিম জবর মা, কারুমা, কারুমা, আইন পেশ উ, লাম জেরেলি, মিম জবর মা, উলিমা, উলিমা, হা পেশ হু, দাল জেরে দি, ইয়া জবর ইয়া, হুদিয়া, হুদিয়া, সাদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু। এটি কিন্তু বড় হা, ছোট হা না। অনেকে আছে সুহুফু পড়ে, সুহুফু পড়া যাবে না, পড়তে হবে সুহুফু। ওয়াও পেশ উ, সিন জেরে সি, আইন জবর আ, উসি আ, আ আইন ভালো করে উচ্চারণ করতে হবে। উসি আ, কফ পেশ উ, দাল জেরে দি, রা জবর রা, উদিরা, উদিরা, নুন পেশ নু, সাদ জেরে সি, রা জবর রা, নুসিরা, নুসিরা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতারা, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দিন প্রচারের স্বার্থে অন্য ভাইদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেক মুসলমান নন নারী সকলেই পবিত্র কোরআনুল কারীমকে শিখতে পারে এবং বুঝতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনে কারীম শেখার তৌফিক দান করুক। আমিন।